তো আমি এখন অ্যাকাউন্টেন্সি সিলেবাস প্যাটার্ন, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি যে সিলেবাসটা পুরো দিয়ে দিচ্ছি, আর কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস প্যাটার্ন না, অ্যাকাউন্টেন্সি যে সিলেবাস সেটা দিয়ে দিচ্ছি, কোন কোন চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নাম্বার আছে, কোন কোন চ্যাপ্টার থেকে কটা এমসিকিউ আসবে, এসএকিউ আসবে, 4 নম্বর 6 নম্বর 10 নম্বর সব বলে দিচ্ছি, ঠিক আছে। তার পাশাপাশি বলে দেবো কিরকম প্যাটার্নের কোশ্চেন ছিল, ঠিক আছে, সেটা বলে দিচ্ছি। দেখ ভালো করে দেখে নে, খুব ভালো করে করবি। ক্লাস 12 এর ক্লাস 12টা ভালো করে পড়াবি। জানিও না এখন নতুন একটা এক্সামের একটা কথা বলছি, কলেজে ভর্তি হতে গেলে এই বছর হয়তো হবে না, এই বছর হয়তো হবে না, তোদের বছর কি হবে কিনা কি করে বলবো, এক বছর হয়তো ডিসিশন নিলেও নিতে পারে যে নতুন বলছে যে কলেজে ভর্তি হতে গেলে একটা ইউনিভার্সিটির একটা এক্সাম হবে, ঠিক আছে, সিইউইটি বলে একটা এক্সাম, ঠিক আছে, সিইউইটি এর একটা এক্সাম নেওয়ার কথা বলছে। তো ওটার উপর কোশ্চেন কিসের উপর কোশ্চেন থাকবে, অ্যাকাউন্টেন্সি থাকবে, বিজনেস স্টাডিজ থাকবে, মানে যে যে সাবজেক্টগুলো পড়েছিস তার উপর কোশ্চেন থাকবে। সুতরাং ভালো করে পড়তে হবে, কোন করে এমসিকিউ প্যাটার্ন হবে, মানে ওরা এটাই বলতে চাইছে যে নিয়মটা আমার খুব ভালো লেগেছে, এটা করলে পরীক্ষা করলে ভালো হবে। অনেকে দেখবি অনেক বিভিন্ন বোর্ড, আমার কি বোর্ড হয়, আইএসসি বোর্ড হয়, সিবিএসসি বোর্ড হয়, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়, আর অনেক বোর্ড হয়, বিভিন্ন বোর্ড থেকে আমাদের ক্যালকুলেশনটা পড়তে আসছে। এবার কিছু কিছু বোর্ডে না এত নাম্বার দিয়ে দেয় না, অনেক বোর্ডে আছে প্রচুর নাম্বার, 100 পেয়ে যায়, ঠিক আছে, তারা আগে চান্স পায়। অন্যান্য বোর্ডে কোশ্চেন কঠিন হলেও তারা চান্স পায় না, এই জন্য ওরা একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। তো ভালো, সিস্টেমটা খুব ভালো। তার জন্য তোকে খুব ভালো করে শুধু এইচএস এর রেজাল্টটাও যেমন করতে হবে, তার পাশাপাশি কিন্তু প্রতিটা পয়েন্ট, প্রতি কিছু সব কিছু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ওই পরীক্ষা খারাপ হবে। সুতরাং খুব ভালো করে, আমি বলতে পারছি না, আমি বলছি না তোরা যে বছর পরীক্ষা দিবি কলেজে ভর্তি সে বছর পরীক্ষা হবে, এরকম হতেও পারে, ডিভিশন আসতে পারে, হুট করে ডিভিশন চলে আসলে প্রথম দিন পড়া ভালো, ঠিক আছে। আর একটা কথা, 11-এ কে কেমন পড়েছিস অতটা কিছু অতটা ম্যাটার করে, ঠিক আছে। 12টা কিন্তু এই 12 এর উপর বেস করে কিন্তু সবকিছু তৈরি হয়, ঠিক আছে। যেমন সত্যি কথা বলতে 1 থেকে 9 অবধি কি পড়েছিস কোথাও কিছু ম্যাটার করে না, ম্যাটার করে তুমি 10 এর রেজাল্টটা কি করেছো, 10 এর রেজাল্ট কি করেছো ওটাই ম্যাটার, মানে লোকে জানতে চাইবে তুই 10 এ কি রেজাল্ট করেছিস, ওটাই মেন। 10 এ কি রেজাল্ট করেছিস লোকে ওটাই জানবে, তুই 9 এ কত পেয়েছিস, তুই 8 এ কত পেয়েছিস, 7 এ কিছু লোকে জানার দরকার নেই, মেন রেজাল্ট হচ্ছে 10, ঠিক তো। আবার 11-12 এ পড়াটা, 12 এ কি রেজাল্ট করেছো ওটাই মেন, 11 এ কি রেজাল্ট করেছো, ওটা 11 এ সব সাবজেক্টে 100 পেয়েছি, ম্যাটার করে না 12 এ কি সব 40% পেয়েছি, কোনো মানেই নেই, কোনো মানেই নেই। আবার দেখা গেল 11 30% করে পেয়েছি কিন্তু 12 এ উঠে 90% পেয়ে গেছে, ওটাই মনে রাখবে। 11 এ কি পেয়েছিল তো মনে রাখবে, মেন হচ্ছে 12, মানে 12 এর উপর বেস করেই পরবর্তী সমস্ত জায়গায় এটা তৈরি হবে। আমি যদি সাপোজ আমি যদি কোনো এমবিএ কোর্স করতে যাই, তখন কিন্তু আমার দেখবেন 11 এ কত নাম্বার পেয়েছি, দেখবে 10 এ কত পেয়েছি, দেখবে 12 এর বোর্ড এক্সামে কত পেয়েছি, ওটা মেন। আমি কোনো বড় বড় জায়গায় চাকরি করতে যাবো তখন আমার 12 এর মার্কশিটটা দেখবে নাকি 11 এর মার্কশিটটা। তো সুতরাং 12 এর রেজাল্টটা খুব ভাইটাল, ঠিক আছে। তো 12 এর রেজাল্টের উপর বেস করে কলেজে ভর্তি হবে 12 এর রেজাল্টের উপর বেস করে, 12 এর রেজাল্ট যদি ভালো না হয় কলেজে চান্সই হবে না। 12 এর রেজাল্টটা মেন ইম্পর্টেন্ট 12 এর রেজাল্ট। আর অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট, অ্যাকাউন্টেন্সি একটা নাম্বারে যদি কি কলেজে যখন ফর্ম ফিলআপ হয়, যখন মেরিট লিস্ট বের হয়, একটা নাম্বারের জন্য কি হয়, দেখা গেল তোর 100 জনের পেছনে নাম চলে গেল এক নাম্বারের জন্য অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে। কলেজে যেমন ভর্তি হওয়ার সময় টোটাল মার্কসটা কাউন্ট করে, তেমনি অ্যাকাউন্টেন্সি কত নাম্বার পেয়েছে সেটাও দেখে, ঠিক আছে। তো একবার একটা স্টুডেন্ট ছিল, আমি বলছি 500 পরীক্ষা হয়তো, মেয়েটা পেয়েছিল 389 500-তে, ঠিক আছে, 389 পেয়েছিল। আর একজন পেয়েছিল কত জানিস তো, 402, ঠিক আছে। তো যে 402 পেয়েছিল সে অ্যাকাউন্টে পেয়েছিল কত বলতো, 78। আর যে 389 পেয়েছিল সে অ্যাকাউন্টে পেয়েছিল কত বলতো, 93। এর আগে এই চান্স পেয়েছে, ঠিক আছে, এর আগে 402 এর আগে 389 চান্স পেয়েছে। নাম্বারটা দেখ তবু তো অনেকটা ডিফারেন্স, কিন্তু 93 অ্যাকাউন্টেন্সি নাম্বারটা ভালো করে কাউন্ট করেছে, বুঝতে পারলি তো। সুতরাং অ্যাকাউন্টেন্সি মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো কলেজে ভর্তি হতে গেলে অ্যাকাউন্টেন্সি নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। ভালো কলেজ পেতে গেলে 12টা প্রথম দিন পড়াশোনা করতে হবে, 12 এ ভালো রেজাল্ট করতে হবে, 12 এ ভালো রেজাল্ট করতে হবে। 1 নাম্বার 2 নাম্বারের জন্যই দেখবি, আমি দেখাবো এবার যখন ফর্ম ফিল আপ হবে দেখাবো, দেখবি এই নাম্বার পেয়েছে 1 নাম্বার 2 নাম্বারের জন্য ওর লিস্ট কত নিচে নেমে গেছে, ঠিক আছে তো। সুতরাং মাথায় রাখতে হবে। যাই হোক, আমি বলে দিলাম পেপার প্যাটার্নটা দেখে নে, এটা তোরা জানিস তোদের পেপারটা কি হয়, যে কোনো সাবজেক্ট ক্লাস 11 হোক বা 12 হোক, 12 এ কি ছিল 80-20, তাই তো, 80-20 ছিল তো। 20 নাম্বারটা কি ছিল, প্রজেক্ট, 20 নাম্বার প্রজেক্ট, আর 80 নাম্বার কি পার্ট এ। অ্যাকাউন্টেন্সি দুটো পার্ট বিভক্ত, দুটো পার্ট, একটা পার্ট এ একটা পার্ট বি, ঠিক আছে তো। পার্ট এ তে কি আছে 60 নাম্বার আছে, আর পার্ট বি তে কি আছে 20 মার্কস আছে। ভালো করে দেখ, পার্ট এ তে 60 নাম্বার থাকবে আর পার্ট বি তে 20 মার্কস থাকবে, অর পার্ট বি এর সাথে পার্ট সি অর আছে, ঠিক আছে। এবার পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমার দেখা ম্যাক্সিমাম স্টুডেন্ট পার্ট বি আর সি এর মধ্যে সবাই পার্ট বি করে, পার্ট সি কেউ করে না।
ঠিক আছে তো? পার্ট সি কেউ করে না, পার্ট মানে দুটোর মধ্যে একটা করলেই তো হবে, সবাই বিটাই করে। সিতে কি আছে? কম্পিউটার, কেউ করে না, ওটা কেউ করে না কম্পিউটার, ঠিক আছে? সবাই পার্ট বি করে, কারণ এটাই করে, সমস্ত কোচিং সেন্টারও এটাই করায়, সব জায়গায় স্কুলেও পার্ট বি করায়, পার্ট সি করায়, ঠিক আছে? তো পরীক্ষায় কোশ্চেন পার্ট সি পাবি, এমন করিস না পার্ট সি পাবি না, পার্ট সি পাবি, কিন্তু পার্ট বি সবাই করে। কারণ পার্ট বি গুলো তুই পরবর্তী লাইফে যখন যাবি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বি, পার্ট বি জিনিসই আছে, পার্ট সি জিনিস নেই। তো পার্ট বিটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। তো যাই হোক, এই বলে দিলাম। নেক্সট, এবার হচ্ছে প্যাটার্নটা বলে দিচ্ছি, পার্ট এ পার্ট বি। আমি পার্ট এ পার্ট বিটা কি হিসেবে দিলাম, পার্ট এ পার্ট বিটা দেখ আমি কি হিসেবে দিলাম, মনে শুনবি। বইতে যে তোদের যে বই আছে না, দেখি যে অ্যাকাউন্টেন্সি যে বই, এই বইতেই বলে দিয়েছে পার্ট এ পার্ট বি, ঠিক আছে? কোশ্চেন পেপার না, তোর পরীক্ষায় যে কোশ্চেন পেপার হবে ওখানে অন্য পার্ট হয়, ওখানেও দুটো পার্ট হয়, ওখানেও দুটো পার্ট হয়, ওটার সঙ্গে এটা বলালে হবে না। পরীক্ষায় যে কোশ্চেন পেপার আসবে না, ওখানেও দুটো পার্ট হয়, একটা পার্ট এ হয়, একটা পার্ট বি হয়, ঠিক আছে? ওখানে পার্ট বি তে কি থাকবে জানিস তো? পার্ট বি তে থাকবে অনলি এমসিকিউ এসকিউ, পার্ট বি তে এমসিকিউ এসকিউ থাকবে, আর পার্ট এ তে সমস্ত লং কোশ্চেন। তোরা তো অ্যাকাউন্টেন্সি পরীক্ষা দিলি, মনে পড়ছে একটা এমসিকিউ এসকিউ ছিল, আর বড় বড় অঙ্ক ছিল, 4 নম্বর অঙ্ক, 6 নম্বরের অঙ্ক, 10 নম্বরের অঙ্ক ছিল না? ওটার জন্য একটা আলাদা কোশ্চেন পেপার সেট হয়, পার্ট এ, ঠিক আছে তো? পার্ট এ। তো আমি তোকে দেখাচ্ছি কোশ্চেনটা, আমি দেখাচ্ছি কোশ্চেন পেপার। এবার দেখ, এইগুলো দেখ, এগুলো সব উচ্চমাধ্যমিক কোশ্চেন। এই যেমন বিজনেস স্টাডিজ আছে প্রথম কোশ্চেনটা, ঠিক আছে তো? আচ্ছা, বিজনেস স্টাডিজ এর কোশ্চেন আছে, তারপর অ্যাকাউন্টেন্সি, দেখ অ্যাকাউন্টেন্সি কোশ্চেন, এই দেখ হলুদ কালার হবে, তো যখন পরীক্ষা দেবে হলুদ কালারই হবে, এই কালারটাই পাবি, এত এই কালার পাবি। এটা হচ্ছে দেখ পার্ট এ, এটা যে পুরো পার্ট এ, এর মধ্যে কি থাকবে? এর মধ্যে লং কোশ্চেন থাকবে, 4 নম্বরের অঙ্ক, 6 নম্বরের অঙ্ক আর 10 নম্বরের অঙ্ক, কি থাকবে? ঠিক আছে স্যার? তাহলে আর ওই এমসিকিউ এসকিউ, এই আস্তে শোন, এমসিকিউ এসকিউ, এমসিকিউ এসকিউ জন্য পার্ট বি, দেখ এটা কি লেখা দেখতে পাচ্ছিস? পার্ট এ লেখা দেখতে পাচ্ছিস তো? পার্ট এ তে কি থাকবে? 4 নম্বর, 6 নম্বর আর 10 নম্বর, এটা পার্ট এ থাকবে। এটা পার্ট বি তে, পার্ট বিটা ওরা নিয়ে নেবে, ওরা জমা নিয়ে নেবে, পার্ট বি ওরা জমা নিয়ে নেবে, পার্ট বি তো ওরা হাতে পাবি না, ওখানে পরীক্ষা দিবি, ওরা পড়ে জমা নিয়ে নেবে, ওটা হচ্ছে এমসিকিউ, ওটা বুকলেট দেবে, বুঝিস তো? এমসিকিউ গুলো ওখানে রাইট মেনে দিতে হবে, আর এসকিউ কোশ্চেন গুলো ওরা বক্স দিয়ে দেবে। ধর একটা কোশ্চেন লিখলো, ধর এরকম কোশ্চেন লিখলো, তার মধ্যে ধর এতটা জায়গা ফাঁকা রাখলো, ঠিক আছে? এর মধ্যে তোকে লিখে দিতে হবে, ঠিক আছে? এসকিউ। তাহলে বুঝতে পারলি? তাহলে কি বললাম, পার্ট এর কোশ্চেন তুই বাইরে নিয়ে আসতে পারবি, পার্ট বির কোশ্চেন তোকে জমা নিয়ে নেবে, এমসিকিউ এসকিউ। বুঝতে পারলি তো? তো প্যাটার্নটা বুঝতে পারছিস তো? কি বললাম? তা এই পার্টে এই পার্ট বির মধ্যে মিল নেই, আমার কথাটা বুঝতে পারছিস তো? বুঝেছিস তো কি বললাম? তো এটা হচ্ছে এখানে পার্ট এ পার্ট বি বই ওয়াইজ লিখি, বইতে কি হবে সাজেশনটা মানে সিলেবাসটা দিয়ে সেই অনুযায়ী বললাম। তো যাই হোক, বলে দিলাম, কোশ্চেনটা দেখিয়ে দিলাম কিরকম টাইপের কোশ্চেন হয় পার্ট এ তে, ঠিক আছে? পার্ট এ তে কত নাম্বার? 60 নাম্বার, পার্ট বি তে 20 নাম্বার। দেখ 60 নম্বরে ভাগ করছি, এমসিকিউ আর এসকিউ দুটো মিলিয়ে কত আছে? 26টা কোশ্চেন থাকবে পার্ট এ থেকে, এমসিকিউ আর এসকিউ মিলিয়ে 26টা কোশ্চেন থাকবে 26 নম্বরে, ঠিক আছে তো? এলএকিউ 4 নম্বরের অঙ্ক থাকে, 6 নম্বরের অঙ্ক থাকে, 10 নম্বরের অঙ্ক থাকে। এর সময় থিওরি মানে অরও থাকে, কোনো অসুবিধা নেই। 4, 6, 10, তিনটে কোশ্চেন থাকবে 4 নম্বর 12 নম্বর, দুটো কোশ্চেন থাকবে 6 নম্বর 12 নম্বর, একটা কোশ্চেন থাকবে 10 নম্বর 10 নম্বর, ঠিক আছে? টোটাল হয়ে গেল 60 নম্বর। পার্ট বি থেকে এমসিকিউ আর এসকিউ মিলে 10টা থাকবে, 1 নম্বরে 10 নম্বর, 4 নম্বর 6 নম্বর 10 নম্বর, এখানে 10 নম্বর নেই, 4 আর 6, 4 নম্বর একটা থাকবে, 4 নম্বর 6 নম্বর একটা থাকবে 6 নম্বর, টোটাল হলো 20 নম্বর, ঠিক আছে? হয়ে গেল। তাহলে টোটাল ওভারঅল যদি দেখি, ওভারঅল পার্ট এ আর পার্ট বি মিলিয়ে এমসিকিউ টোটাল কত? এত তো জানিস, আমরা পরীক্ষা দিলি এমসিকিউ কটা ছিল? 24। তো এখানেও 24টাই থাকবে। এসকিউ কটা ছিল? 12টা। এখানেও 12টা থাকবে। তুই বল না 4 নম্বরে কটা কোশ্চেন লিখেছিলি? 3টে। এখানেও 3টে থাকবে। 6 নম্বরে কটা লিখেছিলি? 2টো। এখানেও 2টো থাকবে। 10 নম্বরে কটা লিখেছিলি? একটা। এখানেও একটা। ওই একই প্যাটার্ন থাকবে। তো এমসিকিউ তে 24টা কোশ্চেন থাকবে, বলছে নো অল্টারনেটিভ। এমসিকিউ তে কোনো অল্টারনেটিভ থাকবে না, বাট এবছর যে পরীক্ষায় কোশ্চেন হয়েছিল অল্টারনেটিভ ছিল। তুই ভাবিস না তোর পরীক্ষায় অল্টারনেটিভ থাকবে, এই বছর তো অনেক কিছু সোজা করেছে, তাই না? তোর পরীক্ষা অল্টারনেটিভ থাকবে, তুই 24টা কোশ্চেন দিলে নো অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ থাকবে। আমি এটা কোন কি হিসেবে ব্যাটারটা করলাম? আমি মনে করলাম আমার পুরো বই পরীক্ষা হবে, কোনো করোনা এফেক্ট পড়বে না, ঠিক আছে? ফুল সিলেবাস পরীক্ষা হবে, তাহলে এরকম প্যাটার্ন হবে, ঠিক আছে? আর এটাই হবে। ভাবিস না করোনা বছরের পর বছর ধরে চলতেই থাকবে, ঠিক আছে? এসকিউ 12টা কোশ্চেন থাকবে, বাট 6টা অল্টারনেটিভ থাকবে। তোকে 12টা কোশ্চেন দেবে, তার মধ্যে 6টা কোশ্চেনের অর্থ থাকবে, বাকি 6টা কোশ্চেন কম্পালসারি, বুঝতে পারলি তো? 4 নম্বরের কোশ্চেন, 4 নম্বরে 4টে কোশ্চেন তোকে করতে হবে, তাই তো? 4 নম্বরে 4টে কোশ্চেন, কটা কোশ্চেন করতে হচ্ছে দেখো? 4 নম্বরে এখানে 3টে আর এখানে একটা, 4টে, তাই না? এইদিকে 3টে, ওইদিকে একটা, 4 নম্বরে কটা কোশ্চেন করতে হচ্ছে? 4টে কোশ্চেন করতে হচ্ছে, কিন্তু দুটো কোশ্চেনের অর্থ থাকবে, বুঝতে পারলি? দুটো কোশ্চেনে তোকে অর্থ দেবে, তার মানে দুটো কোশ্চেনে অর্থ দেবে, দুটো কোশ্চেন কম্পালসারি থাকবে। আর কি 6 নম্বরের কোশ্চেন, 6 নম্বরে তোকে 3টে কোশ্চেন দেবে, 3টেই অর্থ দেবে। 6
নম্বর 3টে কোশ্চেন দেবে, 3টেই অল্প হবে, ঠিক আছে। আর 10 নম্বরের কোশ্চেন একটাই দেবে, একটা কমে, মনে করে ফাইনাল অঙ্ক করেছিল ওর কি অর্ধ দিয়েছিল, এখানেও এরকম দেবে, পার্টনারশিপ থেকে একটা অঙ্ক দেবে, বলে দেবো কি কি দেবে, ঠিক আছে। এই হচ্ছে তো কোশ্চেন প্যাটার্নটা যদি আগে জেনে যায়, আমি যদি প্যাটার্নটা জেনে কি কি থাকবে তাহলে খুব সুবিধা। আর একটা কথা, যে যে চ্যাপ্টারের নাম লিখে দিচ্ছি এখন, প্রতিটা চ্যাপ্টার, কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না, সব চ্যাপ্টার করতে হবে। এখন তুই যদি বলিস না স্যার অঙ্ক, দেখবি অনেকে পরীক্ষা হলে যায় অঙ্ক খুব ভালো পারে, খুব সুন্দর অঙ্ক পারে, কিন্তু তারা ওই অঙ্কের পার্টির নাম্বার তুলে নিয়ে আসে, থিওরি মানে 24 আর 12 36 নম্বর তখন তুলতে পারে না কিছু। কারণ কি বলতো, যে অঙ্ক প্রপারলি না বুঝে অঙ্ক করবে সে কিন্তু এমসিকিউ ছেড়ে দিতে হবে, কারণ এমসিকিউ কিন্তু কোনো সাজেশন আসে না। স্যার এবছর তো চলে এসেছে 17, 18, 19 থেকে চলে এসেছে, তো পরের বছর কোথায় 17, 18, 19 আসবে, কখন বললো 17, 18, 19 আসবে? কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন হয়, ঠিক আছে, কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন হয়। তো সুতরাং কোনো কঠিন না, বছরের প্রথম থেকে প্রতিটা টপিক, যে যে টপিকগুলো বলো সেই টপিকগুলো ভালো করে পড়লে, এমসিকিউ তো অনেকে মুখস্থ করে, আমি তো মনে করি এমসিকিউ পড়তেই হয় না, যারা প্রপারলি পড়াশোনা করে তাদের এমসিকিউ পড়ে না, অনেক স্টুডেন্ট আছে এমসিকিউ পড়েই না, অথচ তারা এমসিকিউ 24 পায়। তার পেছনে অনেক কারণ আছে। প্রতিটা চ্যাপ্টার, যে আমি যে চ্যাপ্টারগুলো পড়াবো, ক্লাসে যে পড়াবো সেইগুলো যদি মন দিয়ে শোনা যায়, সব পারবে সে, সব পারবে, সুতরাং কোনো ব্যাপার নেই। আর এমসিকিউ 24টা এমসিকিউর মধ্যে অনেক অঙ্ক পাবে, সুতরাং প্রপারলি ভালো করে বুঝতে হবে, এগুলো যা যা পড়াবো সেগুলো মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে। তো দেখ, পার্ট এ তে 4টে চ্যাপ্টার আছে, বললাম না পার্ট এ কত নম্বর হবে, 60 নাম্বার, 4টে চ্যাপ্টার, 60 নম্বরের মধ্যে 4টে চ্যাপ্টার। দেখ, প্রথম চ্যাপ্টারের নাম আমি বলি, প্রথম চ্যাপ্টারে 10 নাম্বার আছে, দ্বিতীয় চ্যাপ্টারে 25 নাম্বার, তৃতীয় চ্যাপ্টারে 20 নাম্বার, চতুর্থ চ্যাপ্টারে 5 নাম্বার। টোটাল কত হচ্ছে? 10, 25, 35, 35, 20, 55 আর 5, 60। তুই যে তোদের বই খুলবি, এটা কিন্তু এক নম্বর, দেখ আমি বলে দিচ্ছি তোদের বইগুলো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, যে তোদের বইতে কটা চ্যাপ্টার আছে সেটাও বলে দিচ্ছি। টোটাল পার্ট এ তে তোদের বইতে বলছে 9খানা চ্যাপ্টার আছে, ভালো করে শুনিস কিন্তু। তোদের বইতে পার্টে লিখছি, পার্টে 4টে পার্ট দিয়েছি, মানে ধর এখানে কি বলছে, এই যে এখানে 1, 2, 3, 4, 4টে পার্ট দিই, 4টে পার্ট মিলে তোদের বইতে বলছে 9টা চ্যাপ্টার আছে। যেমন পার্ট এর চ্যাপ্টারের নাম কি? ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ, তাই তো? এর মধ্যে আবার দুটো আমি সব বলে দিচ্ছি, এই এর মধ্যে দুটো চ্যাপ্টার আছে, ঠিক আছে তো? তারপর পার্টনার মধ্যে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এর মধ্যে 5টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। এর মধ্যে 5টা চ্যাপ্টার আছে, এর মধ্যে একটা চ্যাপ্টার আছে, আর এর মধ্যে একটা চ্যাপ্টার আছে। তাহলে কি কি বললাম? এর মধ্যে দুটো চ্যাপ্টার আছে, এর মধ্যে দুটো চ্যাপ্টার আছে, বলেইছি কি নাম? এর মধ্যে 5টা চ্যাপ্টার আছে, এর মধ্যে একটা চ্যাপ্টার, এর মধ্যে একটা চ্যাপ্টার। যেমন ধর ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপের মধ্যে কি কি আছে? ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপের মধ্যে এই যে এইটার মধ্যে কি কি আছে আমি এখানে বলে দিচ্ছি। পিএল অ্যাপ্রো আছে, ঠিক আছে। যে 1 নম্বর পার্টের মধ্যে দুটো চ্যাপ্টার আছে বললাম না, একটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, আর আছে কি গুডউইলের ভ্যালুয়েশন। তাহলে শুনতে পাচ্ছিস কি বললাম বুঝতে পারলি? যে 1 নম্বর চ্যাপ্টারের নাম কি? ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপের ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এই যে এই চ্যাপ্টারের মধ্যে দুটো পার্ট আছে, কি কি আছে? একটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আর একটা গুডউইল, ভ্যালুয়েশন অফ গুডউইল। এখান থেকে তো এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন তো বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি, পরীক্ষায় 4 নম্বরের একটা অঙ্ক দেবেই 4 নম্বরের একটা অঙ্ক, মানে দেবেই 100% দেবে, ঠিক আছে। 100 আর 200, 300 যা পার্সেন্ট 4 নম্বরের একটা অঙ্ক দেবেই দেবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। আর গুডউইল ট্রিটমেন্ট থেকে এখান থেকে এমসিকিউ এসিকিউ হবে, ঠিক আছে। তাহলে দেখ প্রথম চ্যাপ্টারে কি কি আছে বল? স্যার প্রথম চ্যাপ্টারে আছে 10 নাম্বার আছে, ঠিক। 10 নাম্বারের মধ্যে 6টা কোশ্চেন আসবে 1 নম্বরে, মানে এই দুটো কোশ্চেন, এই দুটো চ্যাপ্টার মিলিয়ে এমসিকিউ এসিকিউ করবে 6টা, এই দুটো মিলিয়ে। আর 4 নম্বরে একটা কোশ্চেন দেবে, কোথা দিয়ে দেবে? পিএল এ কোথা দিয়ে দেবে? হয়ে গেল প্রথম পার্টটা, বুঝতে পারলি তো? প্রথম পার্টটা বুঝতে পারলি। আর এটা দেখ ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ ভালো করে পড়লে কোনো অসুবিধা নেই। আমরা যখন সিএলপি পড়বো, সিএলপি এর ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ, তো একই জিনিস আছে। ওখানে পার্টনারশিপ সম্পর্কে আরো ডিটেইলসে লেখা আছে, একটু এখানে একটু কম লেখা আছে, এই হচ্ছে ব্যাপার। তখন এখানে তো অঙ্ক করবো, এত ডিটেইলসে লিখে কি করবো না। আচ্ছা, 2 নম্বর চ্যাপ্টার, মানে 2 নম্বর চ্যাপ্টার কি বলে? রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ। শোন, রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে কি কি চ্যাপ্টার আছে তুই বলে দিচ্ছি। এর মধ্যে আছে তোর এই 2 নম্বরের মধ্যে কি কি আছে? চেঞ্জেস ইন প্রফিট শেয়ারিং রেশিও, চেঞ্জেস ইন পিএসআর মানে প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে তো? আর কি আছে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে তো? তারপর কি আছে? রিভ্যালুয়েশন এন্ড রিঅ্যাসেসমেন্ট,
রিভ্যালুয়েশন এন্ড রিঅ্যাসেসমেন্ট। তারপর সি তে আছে অ্যাডমিশন, তারপর ডি তে আছে রিটায়ারমেন্ট, ই তে আছে তোর ডেথ। তাহলে কি কি আছে দেখ, রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ থেকে 25 নম্বর আছে। এই 25 নম্বরের মধ্যে তোকে 5টা চ্যাপ্টার করতে হবে, 5টা চ্যাপ্টার, এর মধ্যে 5টা চ্যাপ্টার আছে। কি কি? চেঞ্জেস ইন পিএসআর, স্যার এখানে কি আসবে? এমসিকিউ আছে স্যার, এই চ্যাপ্টার পড়বো না, ছেড়ে দেবো, চিন্তা নেই, ছেড়ে দে, কিছুই পারবি না চ্যাপ্টার, অন্য কোনো চ্যাপ্টার পারবো না। পিএসআর থেকে এমসিকিউ এসিকিউ আসবে, যদি পিএসআর ভালো করে না শিখি পরবর্তী কিচ্ছু পারবো না। মানে একটা সঙ্গে একটা লিংক আছে, এক নম্বর, ঠিক আছে? তো আমি তো পিএসআর এর তো আমি আমার মনে আছে আগের বছর পিএসআর এর উপর শুধু 80 খানা অঙ্ক করেছিলাম, 2 লাইন 3 লাইনের অঙ্ক, 2-3 লাইনের অঙ্ক পিএসআর 80 খানা অঙ্ক করেছিলাম, ঠিক আছে? তো তারপর রিভ্যালুয়েশন এন্ড রিঅ্যাসেসমেন্ট, ঠিক আছে? যে স্যার রিভ্যালুয়েশন রিঅ্যাসেসমেন্ট করব না, দরকার নেই, করতে কে বলেছে? তাহলে অ্যাডমিশন করতে হবে, রিটায়ারমেন্ট করতে পারবি, ঠিক আছে? তো কিন্তু পরীক্ষায় সেইভাবে আলাদা করে এই দুটোর উপর কোনো কোশ্চেন হয় না। কোশ্চেন আসবে পরীক্ষায়, যেমন এবছর দেখ কি এসেছিল, এবছর অ্যাডমিশন থেকে 6 নাম্বার দিয়েছিল, আমি বলেই দিয়েছিলাম অ্যাডমিশন থেকে বছর 6 নাম্বার দেবেই দেবে, বলেই দিয়েছিলাম। আর রিটায়ারমেন্ট থেকে 10 নাম্বার বলেছিলাম, এই দুটো বলেই দিয়েছিলাম, সেটাই দিয়েছি। কিন্তু তোদের বেলায় উল্টে যাবে। কি উল্টে যাবে? রিটায়ারমেন্ট থেকে আসবে 6 আর অ্যাডমিশন থেকে আসবে 10। এটা হচ্ছে অল্টারনেটিভ ওয়েতে কোশ্চেন সেট করে, আগের বছর যেটা হলো পরের বছর উল্টে দেবে, ঠিক আছে? কোনো ব্যাপার না, ঠিক আছে? তো অ্যাডমিশন থেকে 10 দেয়, তাহলে রিটায়ারমেন্ট থেকে 6 দেবে, কোনো ব্যাপার না, খুব ইজি জিনিস। আর ডেথ এক বছরই সিলেবাসে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এক বছরই এসেছিল ডেথ অফ এ পার্টনার, মানে বুঝছো? ডেথ অফ এ মানে বুঝছো, কোনো পার্টনার দাঁড় টপকে গেল, ভগবান ওর কাছে ডেকে নিল, ভগবানের কাছে চলে গেল, ঠিক আছে? ডেথ অফ এ পার্টনার, তার অঙ্ক একবারই এসেছিল, তো এটা আমি অতটা সাইজের মধ্যে ফেলি না, বাট আমি করেই দিই, ঠিক আছে? তো বুঝতে পারলি, দুয়ে কি আছে, 25 নাম্বার থাকবে, দেখ 9টা কোশ্চেন আসবে, এমসিকিউ এসিকিউ মিলিয়ে 9টা কোশ্চেন আসবে, ঠিক আছে? মানে এই যে পুরো পার্টের মধ্যে 9টা কোশ্চেন আসবে। একটা কোশ্চেন আছে 6 নম্বরের, একটা কোশ্চেন 6 নম্বরে আসবে, বলে দিলাম তো তোকে। ধর এবছর যদি মনে করি রিটায়ারমেন্টে 6 নাম্বার দেবে, তাহলে 6 পেয়ে গেলি। আর 10 নম্বরে একটা কম্পালসারি বলেছিলাম না করতে হয়, সেটা হচ্ছে এবছরের জন্য হয়তো অ্যাডমিশন আছে, এবছরের জন্য অ্যাডমিশন আছে, ঠিক আছে? তো বলে দিলাম তোকে। তো হয়ে গেল 2 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার কি? অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল, শেয়ার, এটা যে কোম্পানি, এটা কোম্পানি। তো ক্লাস 12 এ সরি ক্লাস 11 এ বিজনেস টেস্ট পড়েছিল, মনে পড়ে সেকেন্ড চ্যাপ্টারটা? ওখানে অংশীদারি কারবার ছিল, ছোট ছোট করে একমালিকানা কারবার ছিল, অংশীদারি কারবার ছিল, সমবায় কারবার ছিল, তারপর যৌথ মূলধনী কারবার ছিল, পরীক্ষাতে এসেছিল যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য, কোম্পানির বৈশিষ্ট্য, পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি ছিল না? তো ওইটাই তো, ওইটাই ওই ওখানে যে কোম্পানি এর যেগুলো থিওরি করেছিলি সব এর মধ্যে পেয়ে যাবি, ঠিক আছে? ওখানে দেখবি, এখানে কোশ্চেন করতে গিয়ে পাবি ঘরোয়া কোম্পানির সঙ্গে সার্বজনীন কোম্পানির পার্থক্য, যৌথ মূলধনী কারবারের সঙ্গে অংশীদারি কারবারের পার্থক্য, যৌথ মূলধনী কারবারের সঙ্গে একমালিক কারবারের পার্থক্য, এগুলো সব পাবি, ঠিক আছে? তো তারপর এখানে পাবি কোশ্চেন ইকুইটি শেয়ার এর প্রেফারেন্স এর পার্থক্য পড়েছিলি না? শেয়ার এর ডিবেটের পার্থক্য কত পরীক্ষায় এসেছিল, সব এই চ্যাপ্টারে পেয়ে যাবি, ঠিক আছে? সব থিওরি গুলো পেয়ে যাবি বলতে, নতুন কিছু নেই, ওই বইগুলো থাকুক কাজে দেবে, ওই থিওরি গুলো এখানে আছে। তো যাই হোক, এই চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে? 20 নাম্বার আসবে, এই চ্যাপ্টারে 20 নাম্বার আসবে। 10টা এমসিকিউ এসিকিউ মিলে 10টা কোশ্চেন আসবে, 10 নাম্বার, 10টা কোশ্চেন আসবে 10 নাম্বার। তারপর 4 নম্বরের একটাই অঙ্ক করতে হবে, ঠিক আছে? 4 নম্বরের একটা কোশ্চেন করতে হবে 4 নাম্বার, আর 6 নম্বরের একটা কোশ্চেন করতে হবে 6 নাম্বার, ঠিক আছে? খুব সহজ চ্যাপ্টার, খুবই সহজ, কিন্তু জানি না কেন জানি চ্যাপ্টার অনেকে ভয় পায়, এটা হেভি ইজি চ্যাপ্টার। লাস্ট পার্টের লাস্ট, অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার, এইটা আগের বছরের সিলেবাসে ছিল না, এবছর যে পরীক্ষা হলো সিলেবাসে ছিল না, কেন ছিল না? তো এই পরীক্ষায় সিলেবাস কমিয়ে দিয়েছিল না, তো তার মধ্যে এটাকে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমি তো মনে করছি এবছর না করো না, কিছুই হবে না, পুরো ফুল বই পরীক্ষা হবে, ঠিক আছে? তো ধর অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার 5 নাম্বারের, ঠিক আছে? 5 নাম্বার, একটা কোশ্চেন 1 নম্বরে 1 নাম্বার, আর 4টে কোশ্চেন দেবে, একটা কোশ্চেন দেবে 4 নাম্বার, ঠিক আছে? চল এই পার্ট এ হয়ে গেল, পার্ট বি বলে দিচ্ছি। আচ্ছা দেখ, পার্ট বিটা বলছি, পার্ট বি তে দুটো ইউনিট চ্যাপ্টার বলা হচ্ছে, দুটো ইউনিট বলা বেটার, ঠিক আছে? অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? এই ইউনিটের মধ্যে কটা চ্যাপ্টার আছে? 3টে চ্যাপ্টার। প্রিপারেশন অফ ব্যালেন্স শিট অফ কোম্পানিজ, কম্পারেটিভ স্টেটমেন্ট আর রেশিও অ্যানালাইসিস, ঠিক আছে? এই 3টে আছে, এই 3, ঠিক আছে? এখান থেকে এই 3টে মিলে তোর টোটাল 12 নাম্বার আসবে। একটা কোশ্চেন আসবে 4 নাম্বার, তাও বলেছি একটা কোশ্চেন 4 নাম্বার, বেসিক্যালি ম্যাক্সিমাম 90% চান্স 4 নাম্বার অঙ্ক আসার এখান দিয়ে, 90% চান্স এখান দিয়ে অঙ্ক আসছে। তাহলে রইল বাকি কি স্যার? 8খানা শর্ট কোশ্চেন আসবে, 1 নম্বরে 8খানা, এই 3টে মিলিয়ে শর্ট কোশ্চেন করবি 8 নাম্বার, বুঝতে পারলি? ওরা মানে আমাদের বোর্ডে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে
4 নম্বরে যে বললাম না এই চ্যাপ্টার থেকে 4 নম্বর আসে, এক মানে ম্যাক্সিমাম বছর ম্যাক্সিমাম পরীক্ষা যদি কবার 15 16 17 18 19 পাঁচবার পরীক্ষা হচ্ছে, এই বছরটা বাদ দেয় 5বার পরীক্ষা হচ্ছে। 5বার পরীক্ষার মধ্যে 4বারই রেশিও থেকে এসেছে, একবার শুধু এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তো বুঝতে পারলি তার মানে কোনটা না না রেশিওই আসবে তোর পরীক্ষায়। ঠিক আছে, এটাও শিখিয়ে দেবে, এটা কিছু নেই, এটা আরো সহজ, এটা তো আরো সহজ, এটা যেদিন ধরো সেদিনই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি কি পেয়ে গেলাম? 5 নম্বর পেয়ে গেলাম, রইল বাকি 6 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সিএফএস। এই চ্যাপ্টার থেকে 8 নম্বর আসবে, দুটো কোশ্চেন আসবে, 1 নম্বরে 2 নম্বর আর একটা কোশ্চেন 6 নম্বরে 6 নম্বর। এই ছিল ফুল অ্যাকাউন্টসের সিলেবাস, এই আর বাইরে কিছু নেই। এবার একটা করে আমরা ক্লাস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমাদের অ্যাকাউন্টের ফার্স্ট চ্যাপ্টার থেকে স্টার্ট হবে, মাঝখান দিয়ে না। ঠিক আছে।